গুরু ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। প্রথমেই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। জগজ্জননী লক্ষ্মী স্বরূপিণী শ্রী শ্রী বড়মার রাঙা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার রাঙা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। বর্তমান আচার্য দেবের চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে এবং আপনাদের সকলকে আনন্দিত জয়গুরু জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের সবার কেমন লাগলো এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি নতুন ভিডিও দিলেই আপনাদের কাছে চলে যায়। চলুন তবে শুরু করি। শ্রী শ্রী ঠাকুর তার একটি বাণীতে বলেছেন, মাছ মাংস খাসনে আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। আজকে তার ওপরেই আপনাদের একটি ঘটনা বলি। শ্রী শ্রী রামকৃষ্ণদেব একবার গিরিশচন্দ্র ঘোষকে বলেছিলেন, তুই মদ খা, দেখবি তোকে যেন মদে না খায়। শ্রী শ্রী ঠাকুর হেমকবিকে বলেছিলেন একই কথা, তুই মদ খা, তোকে যেন মদে না খায়। তা এর ওপর ভিত্তি করে আমি একটি ঘটনা বলছি আপনাদেরকে। একজন গুরুভাই আছেন যিনি ঠাকুরের খুবই একনিষ্ঠ কর্মী। তিনি ঠাকুরের অনেক কাজ করেন, বহুদিন আগে তিনি দীক্ষা নিয়েছেন, কিন্তু তার একটি দোষ ছিল, উনি খুবই মদ খেতেন আর কি। প্রচণ্ড মদ খেয়ে রাস্তার এদিক ওদিক পড়ে থাকতেন, কখনো নর্দমার সামনে পড়ে থাকতেন, এরকম। তার স্ত্রীর তাকে নিয়ে খুবই অশান্তি ছিল, প্রতিদিনই তাদের মধ্যে ঝগড়া অশান্তি প্রায় হতো ওই মদ খাওয়া নিয়ে। কিন্তু গুরু ভাইটি ছিলেন কিন্তু ইষ্টপ্রাণ, ইষ্টভীতি ভালোভাবে করতেন, ঠাকুরের অনেক কাজকর্ম করতেন, কিন্তু হলে কি হবে, তার ওই একটি দোষ বললাম। তার তার স্ত্রী অন্যান্য গুরু ভাইদের বললেন তার এই মদ খাওয়ার কথা। তারা তাকে পরামর্শ দিলেন যে আপনি একবার দেওঘরে গিয়ে আচার্য দেবকে সব ঘটনা জানান, উনি যা করার করবেন। তা অন্যান্য গুরু ভাইদের কথা মতো তিনি গুরু ভাইয়ের স্ত্রী দেওঘরে একবার গেলেন। দেওঘরে গিয়ে আচার্য দেবের কাছে সব কিছুই বললেন। আচার্য দেব শুনলেন, শুনে তিনি তার স্বামীকে বললেন, তার সঙ্গে তার স্বামীও গেছিল দেওঘরে, স্বামীকে বললেন যে তুই মদ খা, কোনো অসুবিধে নেই, তবে এক কাজ করবি, তুই বাইরে খাবি না, তুই দোকান থেকে কিনে এনে যত ইচ্ছে মদ খা ঘরে বসে। তাই হলো। ওরা তো বাড়ি চলে এলেন। বাড়িতে এসে এবার আচার্যদেব যখন তাকে বলেছেন তুই বাড়িতে বসে কিনে এনে মদ খাবি, তার ওই গুরু ভাইটি তাই করতে শুরু করলেন, বাড়িতে বসে মদ খাচ্ছে। যাই হোক, এরম করতে করতে কিছুদিনের মধ্যেই কিন্তু তার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা গেল। সে কি করলো, প্রথমে মদটা খুব কমিয়ে দিল, কমিয়ে দিতে দিতে তারপর তার মধ্যে কি হলো, সে বলল আমি আর মদ খাবো না। তার স্ত্রী তাকে বললেন, কি গো, কি ব্যাপার, হঠাৎ এত তুমি মদ খাও, হঠাৎ তুমি মদ খাওয়া ছেড়ে দিলে? সেই গুরু ভাইটি বললেন, না গো, আমি আর মদ খাবো না। সেই থেকে তার মদ খাওয়া কিন্তু বন্ধ হলো। আপনাদের কাছে আরেকটি ঘটনা বলি। একজন গুরু ভাই ছিলেন, তিনি দীক্ষা নিয়েছিলেন, উনি জুট মিলে কাজ করতেন। তা উনি দীক্ষা নিয়ে ইষ্টভীতি করতেন না। উনি কিভাবে ইষ্টভীতি করতেন জানেন? ঠিক যেদিন ইষ্টভীতি তার জমা দিতে হবে, সেই দিনকে সমস্ত অর্ঘ্যগুলো একত্র করে তিনি ইষ্টভীতি করে সেদিনকেই জমা দিয়ে দিতেন, এরকম ভাবে আর কি। ওনাকে সবাই বলেছে যে আপনি কেন এভাবে ইষ্টভীতি করেন, এটা ঠিক না, এরকম ভাবে ইষ্টভীতি করলে কিছুই হবে না। কিন্তু উনি শুনতেন না, উনি বলতেন যা হওয়ার আমার এতেই হবে। তাই এইভাবেই তার দিন চলছে, ভালো কথা। তা একদিন, সেই দিনই তিনি ইষ্টভীতি জমা দিয়েছেন আর কি, ইষ্টভীতি একত্র করে ইষ্টভীতি করে সেদিনকে তিনি ইষ্টভীতি জমা দিয়েছেন। সেদিন তিনি মিলে কাজে গেছেন, তা মেশিন চলছে, তার গায়ে একটা লম্বা হাতা পাঞ্জাবি পরা ছিল। হঠাৎ কাজ করতে করতে
তার হাত জামার হাতাটা মেশিনের মধ্যে আটকে গেল। তিনি তো ভয় পেয়ে গেলেন, এ কি হলো? আমার জামার হাতাটা মেশিনের মধ্যে এরমভাবে আটকে গেল। তিনি তো পরমপিতার নাম করছেন। প্রায় হাতটা যখন ঢুকে যেতে বসেছে, তিনি তখন বললেন, ঠাকুর আমার তুমি এই হাতটা নিও না। এই হাতটা নিলে কি হবে? আমি তো এই হাত দিয়ে ইষ্টভীতি করি তোমার। তুমি যদি আমার এই হাতটা নিয়ে নাও ঠাকুর, আমি কি করে ইষ্টভীতি করব? সেই মুহূর্তেই কিন্তু লোডশেডিং হয়ে গেল। বুঝুন তাহলে পরমপিতার কি অশেষ করুণা। সেই মুহূর্তেই লোডশেডিং হয়ে গেল এবং তিনি আস্তে আস্তে করে তার হাতটা বের করে আনলেন এবং তিনি সবাইকে বললেন, আমি যে ওই একদিন ইষ্টভীতি করি, এটাই কিন্তু সেই ইষ্টভীতির মহিমা। ঠাকুর আমাকে একটা বড় ঘটনার হাত থেকে আমাকে রক্ষা করলেন। এই হলেন আমাদের শ্রী শ্রী ঠাকুর। আমরা যদি ইষ্টভীতি করি, আমরা কিন্তু এইভাবেই রক্ষা পাই। এরপর আপনাদের আরেকজন গুরু ভাইয়ের কথা শোনাই। তার মেয়ের কথা আর কি। তার বাবা মা, সেই গুরু ভাই, গুরু ভাইয়ের স্ত্রী এবং তার মেয়ে, তিনজনেই কিন্তু তারা ঠাকুরের দীক্ষিত ছিলেন। তা সেই গুরু ভাইয়ের মেয়েটির একটি ছেলের সঙ্গে একটা সম্পর্ক ছিল, অনেক দিনেরই সম্পর্ক, এবং তারা চাইছিল বিয়ে করতে। তা ছেলের বাড়ি থেকেও কোনো আপত্তি ছিল না। তারাও, তাদেরও সেই গুরু ভাইয়ের মেয়েকে পছন্দ ছিল। তারাও ভাবছিল যে এই মেয়ের সঙ্গে বিয়ে হোক। এদিকে এই গুরু ভাইয়ের ওনাদেরও ইচ্ছে ছিল যে এই ছেলের সঙ্গে মেয়েটির বিয়ে হোক, ছেলেটি ভালো সব দিক দিয়েই। তা ঠিক আছে, কিন্তু একটা মুশকিল হচ্ছে, তারা ঠিকঠাক করছে কিন্তু কোনো কারণে, যে কোনো কারণে হোক পিছিয়ে যাচ্ছে, আবার ঠিক করছে, আবার কোনো কারণে পিছিয়ে যাচ্ছে বিয়েটা, এরকম হচ্ছে। তা এরকম ভাবেই চলছে, মানে ঠিক যেন আর হচ্ছে না, এরকম আর কি। বিয়ের দিন তারা ফিক্সড করতে যাচ্ছে, কিন্তু বিয়ের দিন ঠিক হতে গিয়েও ঠিক হচ্ছে না। তা এরকম ভাবেই চলছে। তা ছেলের পরিবারের কিন্তু কেউই দীক্ষিত ছিল না ঠাকুরের। মেয়ের পরিবারই প্রত্যেকেই আর কি দীক্ষিত। তা এরকম হতে হতে হঠাৎ একদিন শোনা গেল সেই ছেলেটির বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছে এবং অ্যাক্সিডেন্টে সেই ছেলেটির জীবনহানি ঘটেছে। বুঝতেই পারছেন, এই জন্যেই হয়তো পরমপিতা মানে পিছিয়ে দিচ্ছিলেন। মানে বিয়ের সব ঠিকঠাক হয়ে যাচ্ছে, অথচ ডেটটা ঠিক ফিক্সড হচ্ছে না। এই জন্যেই সেই মেয়েটি বেঁচে গেল। তারপরে সেই মেয়েটির আরো ভালো ছেলের সঙ্গে বিয়ে হয়ে যায়। এই হলেন আমাদের পরমপিতা। তার দয়া নিশ্চয়ই আমরা সবাই পাবো, আমরা যদি তাকে সেভাবে মাথায় নিয়ে চলি, তার কথা শুনে চলি, নিষ্ঠাভরে ইষ্টভীতি করি, আমরা কিন্তু তার দয়া পাবোই পাবো। আজ তাহলে আর ভিডিও বড় করছি না, আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, পরমপিতাকে মাথায় নিয়ে চলুন, তার নির্দেশ মেনে চলুন। পরমপিতার কাছে আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করে আজ এখানেই শেষ করলাম। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।